হচ্ছে চৌতাল। চৌতাল হচ্ছে 12 মাত্রার তাল এবং এর বিভাগ হচ্ছে 6টি এবং প্রত্যেকটা বিভাগে 2টি করে মাত্রা আছে। ধা ধা দিন তা তা গে দিন তা তে কা তা গা দি গে নে ধা ধা দিন তা তা গে দিন তা তে কা তা গা দি গে নে ধা ধা দিন তা গে দিন তা তে কা তা গা দি গে নে ধা। তাহলে এটা হচ্ছে এক মাত্রা কোণে একে তালি, তারপরে 3 খালি, আবার 5 তালি, আবার 9 তালি, 11 তালি। তাহলে 1, 5, 9, 11 তালি আর 3 আর 7 খালি। ঠিক আছে? আর এটা মনে রাখার জন্য সবচেয়ে ভালো উপায় হচ্ছে প্রথমে তালি, তারপরে খালি, আবার তালি, আবার খালি, তালি, তালি। এটাই মনে রাখতে হবে। তালি, খালি, তালি, খালি, তালি, তালি। ধা ধা দিন তা তা গে দিন তা তে কা তা গা দি গে নে ধা ধা দিন তা গে দিন তা তে কা তা গা দি গে নে ধা ধা দিন তা গে দিন তা তে কা তা গা দি গে নে ধা। তাহলে এর সম হচ্ছে একে সম। ঠিক আছে? ধা এটাই সম। আর তারপরে দেন এটা হচ্ছে ফাঁক। তাহলে ধা 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 দিন, থুন আর এদিকে ঘে একসঙ্গে মারলে দিন দিন দিন। তাহলে ধা ধা দিন তা তা, ধা ধা দিন তা পট, এই ছাড়া মারতে হবে, বাঁয়া ছাড়া। পট তা গে 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 আঙুলে গে। ধা ধা দিন তা পট তা গে দিন, আবার একই দিন। দেন হচ্ছে থুন আর এদিকে ঘে দিন তা তে 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 ক তা। তাহলে তে তে ক তা, তা কিন্তু এই হাতে মধ্যমা অনামিকা কাবের উপরে তা। তে তে ক তা গ গ এই হাতে গ বায়া গ গ দি। তাহলে 4টে আঙুল একত্রিত করে গাবের উপরে হালকা করে মারতে হবে দি। তাহলে তে তে ক তা গ দি ঘে নি। নিয়ে হচ্ছে গাবের কিনারা এরকম ভাবে এই তর্জনী এবং মধ্যমা দিয়ে এরকম স্পর্শ করতে হবে। নি নি ঘে নি ঘে নি। তাহলে ধা ধা দিন তা পট তা গে দিন